কিশোর কুমার নেমন্ত্রণ খেতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের বাড়িতে। ডিনারের নিমন্ত্রণ। কিশোর কুমার কিন্তু মাছ খেতে খুব ভালোবাসতেন। মাধবী ছোট বড় মাছের নানা রকম পদ রান্না করতেন। অভিনয়ের মতোই তার রান্নারও কিন্তু দারুণ খ্যাতি ছিল। মাধবী নিজের ডজ গাড়ি পাঠিয়েছেন পার্ক হোটেল থেকে। সেই গাড়িতে উঠে মাধবীর বাড়িতে যাচ্ছেন কিশোর কুমার ও তার ঘনিষ্ঠ বন্ধু ভোলা শ্রেষ্ঠ আর একজন সাংবাদিক। ভবানীপুর অঞ্চল দিয়ে গাড়িটা মাধবীর মুর অ্যাভিনিউর বাড়ির দিকে হু হু করে ছুটতে লাগলো। ড্রাইভারের পাশের আসনে কিশোর কুমার কিন্তু স্বয়ং বসেছেন। হঠাৎ একটা সিগনালে গাড়িটা দাঁড়িয়ে গেল। ওই গাড়ির পাশে এসে দাঁড়িয়ে যায় আর একটা ট্যাক্সি। সেই ট্যাক্সি চালক একজন শিখ। পাশের গাড়িতে কিশোর কুমারকে দেখে তিনি তো কিছুটা অবাক হয়ে গেলেন। তার কাছে তো সেটা একটা বড় সারপ্রাইজ। এভাবে চোখের সামনে সঙ্গীতের কিংবদন্তি গায়ককে দেখতে পাওয়া সত্যিই কিন্তু ভাগ্যের ব্যাপার। তিনি ভাবলেন, বাবা, আমার তো ভাগ্য সুপ্রসন্ন। তিনি অবাক চোখে কিশোর কুমারকে দেখতে লাগলেন। বিষয়টি কিন্তু কিশোর কুমারের বুঝতে একটুও অসুবিধা হলো না। আর কিশোর কুমার তো ভীষণ মজার মানুষ ছিলেন। জানলা দিয়ে মুখ বের করে ট্যাক্সি চালককে বললেন, তাকে ঠিক কিশোর কুমারের মতো দেখতে, তাই না? মুখের নানা অভিব্যক্তি করে কিশোর শিখ ট্যাক্সি চালককে বলছিলেন, কেন তার কথা কি বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, আমি কিশোর কুমার নই, কিশোর কুমারের মতো আমি দেখতে। তবে ধরে নিতে পারো আমি ওই লোকটার ডুপ্লিকেট। এর জন্য আমি কিন্তু কিশোর কুমার নই। এর জন্য তাকে প্রচুর ঝঞ্ঝাট পোহাতে হয়। কিশোর কুমারের কথা শেষ পর্যন্ত বিশ্বাস করলেন সরল শিখ ট্যাক্সি চালক। তার মনে হলো কিশোর কুমারের মতো একজনকে তিনি দেখেছেন। এসব কথা মাধবীর গাড়ির চালক শুনছেন আর মুচকি মুচকি হাসছেন। একটু পরে সিগন্যাল সবুজ হতেই কিশোর কুমারদের গাড়ি আবার চলতে শুরু করলো। সেই মুহূর্তে চলন্ত গাড়ি থেকে কিশোর ট্যাক্সি চালককে বললেন, ও সর্দারজি, কেমন ঠকালাম আপনাকে, আমি হচ্ছি অরিজিনাল কিশোর কুমার।